আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার অসংখ্য অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। প্রসিদ্ধ আল্লাহর ওলি হযরতে সৈয়দনা শেখ মোহাম্মদ বিন সুলাইমান জাজুলি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি একবার সফরে ছিলাম। একই স্থানে আসরের পর নামাজের সময় হয়ে গেল। সেখানে একটি কূপ ছিল, কিন্তু বালতি আর রশি ছিল না। আমি চিন্তায় পড়ে গেলাম। তখন একটি ঘরের উপর থেকে এক মাদানী মুন্নি আমার দিকে তাকিয়ে রইল। দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে যে ছোট মেয়েদেরকে মাদানী মুন্নি বলা হয়, আমার দিকে তাকিয়ে রইল। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি তালাশ করতেছেন? তা আমি বললাম, কন্যা, রশি আর বালতি। তো সে জিজ্ঞাসা করলো, আপনার নাম? তো বললাম, মোহাম্মদ বিন সুলাইমান জাজুলি। ওই মাদানী মুন্নি তিনি খুবই আশ্চর্যজনিত হয়ে বলল, আচ্ছা, আপনি সেই ব্যক্তি যার নামের প্রচার প্রসারণ চতুর্দিকে, অথচ আপনার অবস্থা এই যে কূপ থেকে আপনি পানিও নিতে পারতেছেন না। এই কথা বলেই ওই মাদানী মুন্নি সেই কূপে থুতু নিক্ষেপ করলো, নিজের জবান থেকে থুতু নিক্ষেপ করলো। মুহূর্তের মধ্যে পানি উপরের দিকে উঠে গেল। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওযু করার পর সেই মাদানী মুন্নিকে বলল, কন্যা, তুমি সত্যি করে বলো তো, এই অসাধারণ ক্ষমতা তুমি কিভাবে অর্জন করেছো, কিভাবে লাভ করেছো? সে বলল, আমি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতাম, তার বরকতে আমার উপর এই দয়া হয়েছে। তো তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ওই মাদানী মুন্নির কথায় প্রভাবিত হয়ে আমি সেখানেই সংকল্প করলাম যে দুরূদ শরীফের উপর একটি কিতাব লিখব। তারপর তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি দুরূদ শরীফের উপর একটি বিশ্ববিখ্যাত কিতাব লিখলেন, যার নাম হলো দালাইলুল খায়রাত। এই কিতাব তিনি লেখেন। আর এমন কিতাব তিনি লিখেছেন, কিতাবের মধ্যে রয়েছে যে অসংখ্য আশিকান রসুল, যাদের হৃদয়ের মাঝে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত, ভালোবাসা রয়েছে, তারা ওই দুরূদ শরীফের কিতাব পড়ার পর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার এবং সাক্ষাৎ লাভ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক থেকে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বয়ান শোনার পূর্বে আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব হাসিল করার উদ্দেশ্যে বয়ান শ্রবণ করব এবং যাহা কিছু শুনব আমল করার চেষ্টাও করব। আমি নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব হাসিল করার উদ্দেশ্যে বয়ান করব। মসনবী শরীফের 262 নাম্বার পৃষ্ঠার মধ্যে একটি হাদিসে মোবারকা রয়েছে, যা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত তিনার রিসালার মধ্যে লিখেছেন। আরব মরুভূমি দিয়ে এক কাফেলা গন্তব্যের দিকে ফিরে যাচ্ছিল। প্রতিমধ্যে তাদের পানি শেষ হয়ে গেল। তারা পিপাসায় একেবারে কাতর হয়ে পড়ল। তাদের মৃত্যু তাদের মাথার উপর ঘুরপাক খাচ্ছিল। এমনই সময় তাদের প্রতি আল্লাহ তাআলার দয়া হলো। কি দয়া? সে দয়া হলো উভয় জাহানের রহমতের কান্ডারি নবী
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে উপস্থিত হলো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে কাফেলাওয়ালাদের মধ্যে প্রাণ সঞ্চার হলো, তারা খুবই খুশি হলো, আনন্দিত হলো। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেলাওয়ালাদের অবস্থা বুঝতে পারলেন। তখন তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ওই সামনে যে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের পিছনে এক কালো গোলাম যাচ্ছে উটের উপর সাওয়ার হয়ে, তাকে আমার কাছে নিয়ে আসো। যখন ওই গোলামকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করা হলো, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার থেকে পানি চাইলেন, কেননা তার কাছে পানি বিদ্যমান ছিল। পাত্রের মধ্যে যখন রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক রাখলেন, তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেলার সকল শুরাকাদেরকে বললেন যে তোমরা পানি পান করো। সকলেই খুব তৃপ্তি ভরে পানি পান করলেন। তারপর ওই কাফেলার সমস্ত শুরাকা যারা ছিলেন, সদস্য যারা ছিলেন, তারা তৃপ্তি ভরে পানি পান করলেন এবং পানিকে তাদের পাত্রের মধ্যে নিলেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই কালো যে গোলাম ছিল, হাবশি কালো গোলাম, তাকে ডেকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের নুরানি হাত মোবারক তার চেহারার মধ্যে বুলিয়ে দিলেন। যখন তার চেহারার মধ্যে বুলিয়ে দিলেন, সাথে সাথে ওই কালো চেহারা, ওই গোলামের চেহারা 14 তারিখের জ্যোৎস্না রাতের চেয়েও আলোকিত হয়ে গেল। প্রিয় নবীর, দয়ালু নবীর হাত মোবারক লাগার সাথে সাথে ওই কুৎসিত কালো চেহারা চাঁদের থেকে সুন্দর হয়ে গেল। এই মুজিজা দেখে সে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বাহ্যিককে সুন্দর করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার অন্তরকেও সুন্দর করে দিন। এ কথা বলে দয়ালু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবানে কালিমা শরীফ পাঠ করে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে সে তার মালিকের কাছে গেল। মালিকের কাছে যখন গেল, সেই মালিক বলতে লাগলো, তুমি কে, তোমার পরিচয় কি? তখন বলতে লাগলো, আমি আপনার গোলাম। তখন মালিক বলতে লাগলো, অসম্ভব, আমার গোলাম কালো কুৎসিত, কিন্তু তোমার চেহারা তো খুব চাঁদের থেকে আলোকিত, তোমার চেহারা তো খুবই সুন্দর, কিন্তু আমার গোলাম তো কালো। তখন সে কি জবাব দিল? সে বলতে লাগলো, হ্যাঁ আমি আপনার সত্যিই আপনার গোলাম, আমার চেহারা কালো ছিল, কিন্তু আজকে এমন এক নুরানি সত্তার সাথে আমার মোলাকাত হয়েছে, তিনি আমার চেহারা নয় আমার অন্তরকেও আলোকিত করে দিয়েছে। এই কথা বলার পর সে তার যে মুসলমান হলো, সে নিজেকে কালিমা শরীফ পাঠ করে সে নিজেকে জাহির করল। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যে হাদিস মোবারক আমরা শুনলাম, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়ালু ছিলেন। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কেমন দয়া ছিল, যে উম্মত পেরেশানির মধ্যে পড়ে গেল, আমার নবী সেখানে উপস্থিত হয়ে গেলেন, তাদের পেরেশানি দূর করলেন। তারপরে সেই কালো গোলাম যেই অমুসলিম ছিল, তাকেও অদৃশ্যের খবর দিয়ে সেখানে ডেকে এনে নিজের মোজাজা দেখিয়ে তাকে কুফরিয়ত থেকে, তাকে অন্ধকার থেকে বের করে তাকে আলোর মধ্যে তাকে ঈমান দান করলেন। দয়ালু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে যার সম্পর্ক হয়েছে, তার সম্মান, তার মর্যাদা দুনিয়াতেও আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন এবং আখিরাতেও আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সম্মানকে বাড়িয়ে দিবেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনার কিতাব আল খাসাইসুল কুবরার মধ্যে 2য় খণ্ডের 142 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি একটি হাদিসে মোবারকা লেখেন, হযরত সাইয়েদনা
আসিদ বিন আবি উনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা মদিনার তাজদার, দু জাহানের মালিক ও মুখতার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বুক ও চেহারায় তার নুরানি হাত মোবারক বুলিয়ে দিলেন। আমার বুকে, আমার চেহারাতে যখন হাত মোবারক বুলিয়ে দিলেন, এর বরকতে আমি যখন কোনো অন্ধকার ঘরে প্রবেশ করি, সে ঘর আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। দেখুন না, যেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হাতের পরশ লাগার কারণে যদি ওই সাহাবী কোনো অন্ধকার ঘরের মধ্যে যায়, তার ঘর আলোকিত হয়ে যায়, তাহলে আমার নবীর অবস্থা কি? এই সব হলো আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দয়ালু নবী রহমতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য মুজিজা দান করেছেন, যা আমরা শ্রবণ করতেছি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা হাদিসে পাকের মধ্যে রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন। তিনি ক্ষুধার্ত অবস্থায়, অনেক দিন উপবাস ক্ষুধার্ত অবস্থায় তিনি রাস্তার মধ্যে বসে রইলেন, পেটের ব্যথা। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, তাকে দেখে মুস্কি হাসতে লাগলেন। তখন প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, নিজের যখন ঘরে ডাকলেন, হুজরা মুবারকে ডাকলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে ঘরের মধ্যে যে এক পেয়ালা দুধ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে তোহফা হিসাবে এসেছিল, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই এক পেয়ালা দুধ হাতের মধ্যে দিয়ে বলতে লাগলো, আবু হুরায়রা, যে আসহাবে সুফা অর্থাৎ যারা মসজিদে নববী শরীফের মধ্যে কমবে 70 জন সাহাবী যারা অবস্থান করতেন সব সময়, তাদেরকে ডেকে নিয়ে আসো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, এক পেয়ালা মাত্র দুধ যে আমি যদি খাই তাহলে আমার পরিপূর্ণ হবে না। অনেক দিন উপবাস থাকার পর তিনি যখন এই দুধ দেখলেন, তিনি খুশি হয়ে গেলেন। কিন্তু যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আসহাবে সুফফাকে ডেকে নিয়ে আসো, গণকে ডেকে নিয়ে আসো, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালন করলেন। যখন তাদেরকে ডেকে নিয়ে আসলেন, তখন দয়ালু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু হুরায়রা, পান করাও, সবাইকে পান করাও। তখন 1, 2, 3 এভাবে ওই 70 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পেয়ালা দুধ পান করলেন। পান করার পরও যতটুকু দুধ ওই পেয়ালার মধ্যে বিদ্যমান ছিল, সেই দুধ এখনও বিদ্যমান রয়েছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকিয়ে মুস্কি হাসতে লাগলেন। তারপর বলতে লাগলেন, আবু হুরায়রা, তুমি পান করো। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, তারপর আমি পান করতে লাগলাম। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা, পান করো। আমি পান করতে লাগলাম। ওই দুধ পান করে আমি পরিতৃপ্ত হয়ে গেলাম। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই পেয়ালা যখন হাতের মধ্যে নিলেন, দেখলেন যেই দুধ পেয়ালার মধ্যে পূর্বে বিদ্যমান ছিল, 70 জন সাহাবী ওই দুধ পান করার পরও, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দুধ পান করার পরও ততটুকু দুধ ওই পেয়ালার মধ্যে বিদ্যমান ছিল। তখন দয়ালু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ শরীফ পাঠ করে সেই দুধ পান করে নিলেন। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে জিনিসের মধ্যে আমাদের দয়ালু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক লেগেছে, সেটার মধ্যে বরকত এবং বরকত, এটা ছিল আমার নবীর মুজিজা। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, যে সামান্যটুকু দুধ আল্লাহর হাবিবের মুজিজার বরকতে 70 জন সাহাবী পান করলেন। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুজিজা রয়েছে। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ তাআলা আলাইহির কিতাব খাসাইসুল কুবরা 2য় খণ্ডের
455 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি হাদিসে মোবারকা রয়েছে, যা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরি দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনার বিশ্ববিখ্যাত কিতাব ফাইজান সুন্নতের মধ্যে লিখেছেন যে হযরতে সাইয়্যিদুনা ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাবুকের যুদ্ধের রাতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার নিকট খাওয়ার কিছু রয়েছে? তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো সকল খানা খেয়ে ফেলেছি, আমাদের কাছে কোনো খানা বাকি নেই। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা ফরমান যে তিনারা 3 জন ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বরকতপূর্ণ জবান দিয়ে বলেন, হে বিলাল, তোমাদের পাত্রগুলোকে ভালোভাবে দেখে নাও, হয়তো কিছু বের হবে। তো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন দয়ালু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা পাত্রগুলোকে যখন দেখলাম সেখান থেকে 7টি খেজুর বের হলো। ওই 7টি খেজুরকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করলাম। তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরের উপর বরকতপূর্ণ হাত রাখলেন এবং ইরশাদ করলেন, এই হাতের নিচ থেকে খেজুর নাও এবং বিসমিল্লাহ শরীফ পাঠ করে খেতে থাকো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা ফরমান যে আমরা খুবই তৃপ্তি ভরে ওই খেজুর আমরা খেলাম। তার সাথে আরও 2 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ছিল, তারা খুবই তৃপ্তি ভরে খেলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ফরমান, খাওয়ার পরে ওই খেজুরের দানার সংখ্যা ছিল প্রায় 44টি। খাওয়ার পরে তিনারা দেখলেন যে সেখানে 44টি দানা বিদ্যমান ছিল। তারপর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই 7টা খেজুর উপর থেকে হাত তুললেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা ফরমান, যখন দয়ালু নবী হাত তুললেন, আমরা দেখলাম সেই 7টি খেজুর এখনই সেখানে বিদ্যমান রয়েছে। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরগুলোকে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বললেন, বিলাল, এগুলোকে সামলিয়ে রাখো, এগুলো আমাদের পরবর্তীতে কাজে আসবে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার সেই খেজুরগুলোকে যখন তালাশ করলেন দ্বিতীয়বার, সেই খেজুরগুলোকে দয়ালু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বরকতপূর্ণ হাতের নিচে রাখলেন এবং সবাইকে নির্দেশ দিলেন সেখান থেকে যাতে করে বিসমিল্লাহ শরীফ পাঠ করে নিয়ে খেতে থাকেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ফরমান, তখন ওই খেজুর খাওয়ার লোকের সংখ্যা ছিল 10 জন। ওই 10 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতপূর্ণ হাতের নিচ থেকে তৃপ্তি ভরে খেজুর খেলেন। খাওয়ার পর যখন দয়ালু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে হাত উঠালেন, তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা ফরমান যে ওই 7টি খেজুর এখনও বিদ্যমান রয়েছে। তারপর দয়ালু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, হে বিলাল, যদি আল্লাহ তাআলার প্রতি লজ্জা না হতো তবে মদিনা ফিরে যাওয়া পর্যন্ত এই 7টি খেজুর থেকেই খেতাম। তারপর প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরগুলো একটি ছেলেকে দিয়ে দিলেন। দেখুন না, সেই প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই বরকতপূর্ণ হাত কেমন ছিল, সেই হাতের মুজেজা কেমন ছিল। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন যিনার শরীরের সমস্ত পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ছিল মুজেজা। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ মুজেজায় ভরপুর ছিলেন। সাহাবা একরাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন মহব্বত, এমন ভালোবাসা ছিল যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানকে যে কাজের সময় যখন ডাকতেন, সাথে সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে
উপস্থিত হতেন। যখনই কোনো পেরেশানির মধ্যে পড়তেন তখন দয়ালু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হতেন। এজন্য তারা জানেন যে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যদি কোনো ব্যক্তি নিজের পেরেশানি যদি পেশ করে তখন তার পেরেশানি দূর হয়ে যায়। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এমন ক্ষমতা, এমন মর্যাদা দান করেছেন, যদি কেউ কোনো পেরেশানি নিয়ে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হতো তখন সাথে সাথে সেই পেরেশানি দূর হয়ে যেত। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুধমা বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে তিনার কাছে লালিত পালিত হয়েছেন, এর ব্যাপারে ইনশাআল্লাহ আমরা কিছু শোনার চেষ্টা করব। যে আল্লাহ তাআলার প্রিয় নবী রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম হযরতে বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় 7 দিন পর্যন্ত দুধ পান করান। অতঃপর কিছুদিন সুয়াইবা দুধ পান করান। এরপর থেকে হযরতে বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 বছর পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করান। হযরতে বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল সম্পর্কে বলেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় প্রিয় নূরওয়ালা চেহারা এত বেশি চমকাতো যে আলোকিত করার জন্য বাতি জ্বালানোর প্রয়োজন হতো না। যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা এমনভাবে আলোকিত হতো, ঘরের মধ্যে বাতি জ্বালানোর কোনো প্রয়োজন হতো না। একদিন তিনি বলেন, আমার প্রতিবেশী উম্মে খাওলা সাদিয়া আমাকে বলতে লাগলো, হে হালিমা, আপনি কি আপনার ঘরে রাতের বেলায় আগুন জ্বালিয়ে রাখেন? সারা রাত আপনার ঘর থেকে চমৎকার আলো দেখা যায়। তো বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম এটা আগুনের আলো নয়, বরং তা হলো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরওয়ালা চেহারার আলো। দেখুন না যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কেমন ছিল। যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তিনি যেই ঘরে আরাম করতেন সেই ঘরে বাতি জ্বালানোর কোনো প্রয়োজন হতো না। কেন? দয়ালু নবীর নূরওয়ালা চেহারা থেকে এমন নূর বের হতো, এমন আলো বের হতো, পুরা ঘর আলোকিত হয়ে যেত। তারপর বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘরে যখন প্রবেশ করলেন, তখন তিনার ঘর থেকে এমন সুগন্ধি বের হতো, সেই বনু সাদ গোত্রের যারা রয়েছে সকলের ঘর পর্যন্ত সেই সুগন্ধি পৌঁছে যেত। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কারো শরীরের মধ্যে হাত বুলিয়ে দিতেন, ব্যথাক্রান্ত শরীরের মধ্যে হাত বুলিয়ে দিতেন, সাথে সাথে তার শরীর সুস্থ হয়ে যেত। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো অসুস্থ ছাগল পশুর উপর যখন মোবারক হাত বুলিয়ে দিতেন, সাথে সাথে সেই পশু সুস্থ হয়ে যেত। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে হাত মোবারকার যে হাতের যে মুজিজা ছিল এই ব্যাপারে ইনশাআল্লাহ আমরা কিছু শ্রবণ করব। নাম্বার 1, যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা চোখ মোবারক বের হয়ে গেল। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি সকল ডাক্তারেরও ডাক্তার, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার চোখ নিজের হাত মোবারক নিলেন এবং লাগিয়ে দিলেন, দোয়া করলেন, সাথে সাথে তার চোখের মধ্যে ফাওয়ার চলে আসলো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর এক প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাঙ্গা পায়ের উপর
হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক বুলিয়ে দিলেন, সাথে সাথে তিনার ওই পা সুস্থ হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সাইয়্যিদুনা আবআস বিন হাম্মাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বসন্ত রোগের কারণে তিনার চেহারার মধ্যে দাগ পড়ে গিয়েছিল। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চেহারার মধ্যে হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে তার সেই বসন্ত রোগের যে দাগগুলো ছিল সেই দাগগুলো সবগুলো মিটে গেল। কারো চেহারার উপর মোবারক হাত বুলিয়ে দেন, তখন চেহারা নুরানি হয়ে যেত। কোনো রোগীর উপর হাত বুলিয়ে দিতেন, সাথে সাথে তার রোগ দূর হয়ে যেত। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত সাইয়েদনা ওসমান বিন আবু আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর হাত মোবারক বুলিয়ে দিলেন, তখন তার স্মরণ শক্তি একেবারে প্রখর হয়ে গেল। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যে শুনতে লাগলাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কেমন ছিল, যে হাতের বরকত কেমন ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে এমন ক্ষমতা দিয়েছেন যেই নবী জমিনে থেকে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতের এমন মুজিজা ছিল যে ডুবন্ত সূর্যকে ইশারা করলেন সেটা আসর হয়ে গেল। এটা ছিল প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এমন মুজিজা ছিল যে তিনি যখন রাস্তা দিয়ে যেতেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে এমন সুগন্ধি বের হতো, এমন সুগন্ধি বের হতো, তখন সাহাবা একরাম জানতে পারতেন যে এই রাস্তা দিয়ে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে অতিক্রম করেছেন। কারণ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উলামা ইকরাম বলেন যে শরীরের থেকে যে ঘাম মোবারক বের হতো এর সুগন্ধি এমন ছিল যা কোনো আতরের মধ্যেও ছিল না। সাহাবা একরাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীরের সে ঘাম মোবারককে আতর হিসাবে ব্যবহার করতেন, এমন সুগন্ধি ছিল। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক এর এমন মুজিজা ছিল, সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক নিতেন, যে কাজের মধ্যে ব্যবহার করতেন ওই কাজের মধ্যে ও থুতু মোবারকের বরকতে যেখানে শরীরের ব্যথা লেগেছে, যে স্থানে ব্যথা হচ্ছে সেখানে মালিশ করে দিতেন, মালিশ করে দেওয়ার সাথে সাথে সুস্থ হয়ে যেত। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজা যে আমরা শুনলাম, যে এর দ্বারা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ভালোবাসা কেমন নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করলেন, যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি এমন দয়াবাজ ছিলেন, এমন দয়া ছিল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সব সময় উম্মতের জন্য দোয়া করতেন। আজকে আফসোস, বড়ই আফসোস যে আমরা সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করি, সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিক দাবি করি, কিন্তু সে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করার জন্য হুকুম করেছেন আমরা সেই কাজ থেকে নিজেকে সরিয়ে নিলাম। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ আদায় করার জন্য বলেছেন, কিন্তু আমরা নামাজ থেকে দূরে, কিন্তু আবার দাবি করি যে আমি আশিকে রসুল। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানুল মুবারকে রোজা রাখার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, কিন্তু অনেক হতভাগা রয়েছে যে মাহে রমজানেও রোজা থেকে বঞ্চিত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ওই ব্যক্তি হতভাগা যে মাহে রমজান পেল কিন্তু নিজের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারল না, ওই ব্যক্তি হতভাগা। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় প্রিয় সুন্নত
চেহারার মধ্যে দাড়ি সাজিয়ে নিই, প্রিয় প্রিয় সুন্নত মাথার মধ্যে ইমামা সাজিয়ে নিই। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলতেন, আমরা সত্য কথা বলার চেষ্টা করি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে সুন্দর ব্যবহার করতেন, আমরা মানুষের সাথে সুন্দর ব্যবহার করি, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করি, বড়দেরকে শ্রদ্ধা করি। এবং প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ছোটোদেরকে স্নেহ করতেন, ছোটোদেরকে যেভাবে মহব্বত করতেন, সেভাবে ছোটোদেরকে আমরা মহব্বত করি। হাদিসে পাকের মধ্যে রয়েছে, বুখারী শরীফের হাদিস, হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমি একবার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম, আরজ করলাম যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার থেকে যে পবিত্র বাণী শুনি তারপর আমি সেগুলো ভুলে যাই, আমার স্মরণে থাকে না। তখন উভয় জাহানের মালিক ও মুক্তার, রহমতের ভান্ডার, দয়ার ভান্ডার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার চাদরকে বিছিয়ে দাও, তোমার চাদরকে বিছিয়ে দাও। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সাথে সাথে আমার চাদরকে বিছিয়ে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাত থেকে চাদরের মধ্যে কিছু দিলেন, তারপর বলেন যে আবু হুরায়রা ওই চাদরকে নিজের বুকের সাথে লাগিয়ে নাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, যখন আমি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হুকুম পালন করলাম, এরপর আমার স্মৃতিশক্তি এত মজবুত হলো, আমি আর কোনো কিছুই ভুলিনি। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে এই হাদিসে মোবারকা বিদ্যমান রয়েছে। দেখুন না সাহাবা একরাম আলাইহিম রিদওয়ান কেমন ছিলেন, যে যখন তারা কোনো পেরেশানির মধ্যে পড়তেন তখনই দয়ালু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে উপস্থিত হয়ে যেতেন, নিজের ফরিয়াদ পেশ করতেন। কেননা সাহাবা একরাম জানেন যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতপূর্ণ দরবারে গিয়ে নিজের ফরিয়াদ পেশ করবে, তার ফরিয়াদ সেখানে শোনা হবে, তার সমস্যার সমাধান সেখানে রয়েছে। এই জন্য সাহাবা একরাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হতেন। তো সাহাবা একরাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে মহব্বত করতেন, যেভাবে ভালোবাসতেন, আমাদেরকেও সেভাবে মহব্বত এবং ভালোবাসা রাখার তৌফিক দান করুক। যারা প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করল, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে মেনে নিয়েছে, তো তারা কেউ সিদ্দিক আকবর হয়ে গিয়েছে, তারা কেউ ফারুক আজম হয়ে গিয়েছে, কেউ ওসমান জিন নুরাইন হয়ে গিয়েছে, কেউ মাওলা আলী শেরে খোদা হয়ে গিয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শের বরকতে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাদেরকে এমন মর্যাদা দিয়েছেন, শুধু দুনিয়াতে নয়, হাদিসে পাকের মধ্যে রয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতের মধ্যে যিনি প্রবেশ করবে, পা রাখবে, তিনি হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মর্যাদা কিভাবে পেলেন? এই মর্যাদা পেলেন যে সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান যারা ছিলেন, তারা প্রতিটি কাজে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদেশকে, হুকুমকে সঠিকভাবে পালন করতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একদিকে আমরা শুনলাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে প্রিয় প্রিয় মুজিজাগুলো আমরা শুনলাম, অন্যদিকে আমরা এটাও শুনলাম যে সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে তাজিম করতেন, সম্মান করতেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে কীভাবে উপস্থিত হতেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে কীভাবে তারা উপকার পেতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দয়ালু নবী রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত
ভালোবাসা রাখার তৌফিক দান করুক। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান যেভাবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে প্রতিটি কাজে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন, আজকে আমরাও তো মহব্বত করি, কিন্তু আজকে আমাদের অনুকরণ কোথায়? আমরা একটু চিন্তা করি, যখন আমরা খানা খাই তখন আমরা কাকে অনুসরণ করি? আমি একটু আমার শরীরের দিকে তাকাই, আমার শরীরে যে পোশাক, এই পোশাক কি প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেক? আমি আমার ঘর, আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার প্রত্যেকটা কাজের দিকে আমি তাকাই, আমি কাকে অনুসরণ করতেছি? যখন আমি ব্যবসা বাণিজ্য করি তখন আমি কাকে অনুসরণ করি? যখন আমার ঘরে বিয়ের অনুষ্ঠান হয় তখন সেটা কি সুন্নত মোতাবেক হয়, না সেই পশ্চিমা যে সংস্কৃতি মোতাবেক আমার ঘরে বিয়ে শাদী হচ্ছে? প্রতিটি কাজ, আমাদের খানা, উঠা, চলা, পীড়া, লেনদেন, আমরা যদি আজকে সব কিছুর দিকে তাকাই তাহলে আমরা কাকে অনুসরণ করে যাচ্ছি? কিন্তু সাহাবা একরাম কাকে অনুসরণ করতেন? প্রতিটি কাজেই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করতেন সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান সেই কাজ করার জন্য চেষ্টা করতেন। সে কাজের মধ্যে কি উপকার, কি লাভ, সেদিকে তিনারা তাকাতেন না। তিনারা এটাই জানতেন যেটা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করেছে, আমরা এই কাজ করব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মুক্তি এটার মধ্যে রয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যেই মুক্তি রয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করুন। আপনার ঘর, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার প্রতিটি কাজে আপনি সরকার দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করুন। দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত কিভাবে নাজিল হয়। চতুর্দিকে পেরেশানি, মানুষ চতুর্দিকে পেরেশানি, যেদিকে যাবেন সেখানে পেরেশান। অনেক টাকা পয়সার মালিক, তারপরে পেরেশান। এই পেরেশানির কারণ সেটা হলো আমরা আমাদের মুসলমানের আদর্শ থেকে আমরা দিন দিন দূরে সরে যাচ্ছি। কেউ আমরা খেলোয়াড়দেরকে অনুসরণ করে যাচ্ছি, কেউ আমরা টেলিভিশনের পর্দার যারা নায়ক তাদেরকে আমরা অনুসরণ করে যাচ্ছি। কিন্তু আসলেই আমাদের উচিত ছিল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, সাহাবা ইকরামের আদর্শকে আমাদের মাঝে নেওয়া, আউলিয়া ইকরামের আদর্শকে আমাদের মাঝে নেওয়া। কিন্তু সে আদর্শ থেকে আমরা আস্তে আস্তে আমরা দূরে সরে যাচ্ছি। তখন আল্লাহ তাআলার রহমত আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আসুন আমরা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত পেতে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া পেতে চাই, দাওয়াত ইসলামী আমাদেরকে আহ্বান করতেছে। আলহামদুলিল্লাহ, বর্তমান সময়ে দাওয়াত ইসলামী কোরআন ও সুন্নাত প্রসারের বিশ্বব্যাপী এমন একটি সংগঠন, দাওয়াত ইসলামীর এই মাদানী মহলের বরকতে অসংখ্য মুসলমান যারা নামাজ থেকে দূরে ছিল, যারা তাদের বাস্তব জীবনে অশ্লীল যে কালচারগুলোকে বাস্তবায়ন করে যাচ্ছিল আমলের মাধ্যমে, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের মাধ্যমে, দাওয়াত ইসলামীর বরকতে আজকে ওই সকল হাজারো লাখ নওজওয়ান তাদের মাথায় ইমামা শরীফ সাজিয়ে নিয়েছে, চেহারার মধ্যে দাড়ি মোবারক সাজিয়ে নিয়েছে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, সুন্নত মোতাবেক তাদের জীবনকে পরিচালনা করে যাচ্ছে দাওয়াত ইসলামের মাধ্যমে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। তো দাওয়াত ইসলামীর এই মাদানী পরিবেশের সাথে আমরা সঙ্গ দিয়ে দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নত বরা ইজতিমা বিভিন্ন শহরে, ঢাকাতে, চট্টগ্রামে, সিলেটে, হবিগঞ্জে, রাজশাহীতে, প্রায় শহরে দাওয়াত ইসলামী সুন্নত বরা ইজতিমা হয়। আপনি ইজতিমাতে অংশগ্রহণ করুন। দাওয়াত ইসলামী শূন্য শিখার মাদানী কাফেলা সফর করে আপনি মাদানী কাফেলাতে সফর করুন। মাদানী কাফেলা সফর করে আপনি প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিষ্টি মিষ্টি সুন্নতগুলাকে শিখুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামের সাথে সঙ্গ দিয়ে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত
ভালোবাসা হাসিল করার তৌফিক দান করুক, সুন্নতগুলাকে শিখে অপর মুসলমান ভাইয়ের মাঝে পৌঁছিয়ে দেওয়ার তৌফিক দান করুক। দাওয়াত ইসলামীর মাদিনী চ্যানেল বাংলা দেখতে থাকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যা শুনেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ।